আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টে আমরা বাইন্যান্সে কিভাবে ক্রিপ্টো ট্রেডিং করতে হয় তার একটা ধারাবাহিক সিরিজ তৈরি করছি। তো লাস্ট দুটি ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম কিভাবে আপনি বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার আইডি অ্যাক্টিভ করতে পারেন এবং সেটাকে ভেরিফাইড আইডিতে পরিণত করতে পারেন। পরবর্তীতে সেকেন্ড ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশ থেকে আপনি নগদ বিকাশ বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বাইন্যান্সে ইউএসডিটি বাই করতে পারেন বা সেল করতে পারেন। সো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যখন আপনার বাইন্যান্স আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি বাইন্যান্সে ডিপোজিট করে ফেলবেন, দেন আপনি আপনার ট্রেডিংটা কিভাবে শুরু করতে পারেন, অর্থাৎ আপনার ট্রেডিংয়ের ফার্স্ট স্টেপটা কি হবে এবং প্রথম পর্যায়ে ধরেন ডে 1 আজকে আপনি প্রথম ট্রেডিং করছেন, সেই ক্ষেত্রে আপনার বাইন্যান্সে ঢুকে কি করতে হবে। সো এই বিষয়টা দেখার জন্য আমরা সরাসরি আমাদের বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনি যদি হোম পেজ থেকে ওয়ালেট অপশনে যান, একদম লাস্টে যে অপশনটা রয়েছে ওয়ালেট, এই অপশনে গেলে ওভারভিউতে আপনি দেখতে পাবেন আপনার টোটাল কি পরিমাণ ডলার আপনার অ্যাকাউন্টে রয়েছে। আপনি ইউজুয়ালি এটা বিটিসিতে দেখতে পাবেন, কারণ বাইন্যান্সে বাই ডিফল্ট বিটকয়েনে কি পরিমাণ বিটকয়েন আপনার অ্যাসেটে রয়েছে সেটা আপনাকে দেখাবে, বাট ঠিক তার নিচে আপনি দেখতে পাবেন আপনার কত ডলার এই মুহূর্তে অ্যাকাউন্টে রয়েছে। যেমন আমার এখানে দেখাচ্ছে 40.14 বা 13 ডলার হচ্ছে আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে রয়েছে। এইটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউ মানে হচ্ছে আপনার কিন্তু ওয়ালেট বেশ কয়েক ধরনের রয়েছে, স্পট ওয়ালেট রয়েছে, ফান্ডিং, মার্জিন, ফিউচার, এই সমস্ত ওয়ালেট মিলিয়ে আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে টোটাল যত পরিমাণ অ্যাসেট থাকবে তার ভ্যালুটা কিন্তু শুধুমাত্র ওভারভিউতে আপনি দেখতে পাবেন। তো আপনাকে আমরা লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আপনি টাকা উইথড্র বা টাকা ডিপোজিট করার জন্য ফান্ডিংয়ে যেতে হবে, সেখান থেকে পিটুপিতে যেতে হবে এবং পিটুপিতে যাওয়ার পর এখান থেকে আপনি বিকাশ নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডলার আপনি কিনতে পারবেন। সো এটা অলরেডি আমরা দেখিয়েছি। টাকাটা কেনার পর আপনার আসলে কি হবে, টাকাটা কেনার পর যে ডলারটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেই ডলারটা আপনি ফান্ডিং অপশনে দেখতে পাবেন। ফান্ডিংয়ের পিটুপি থেকে আপনি কিনবেন এবং ফান্ডিংয়ের মধ্যে টোটাল ভ্যালুতে যে ডলারটা আপনি দেখতে পাবেন এই ডলারটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টে লোড হওয়া ডলার। অর্থাৎ আপনি পিটুপি থেকে যে ডলারটা কিনবেন সেই সেম অ্যামাউন্টটা আপনি দেখতে পাবেন আপনার লোড হওয়ার পর ফান্ডিংয়ের আন্ডারে। এখন এই ফান্ডিং থেকে এই ডলারটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। ফান্ডিংটা মানে হচ্ছে আপনার মানি ব্যাগের মতো, মানে এইখানে আপনার টাকাটা জাস্ট থাকার জন্য হচ্ছে ফান্ডিংটা ইউজ করা হয়। এবং পরবর্তীতে আপনি যখন ট্রেডিং করবেন, বিভিন্ন ধরনের ট্রেডিং মার্কেট রয়েছে, স্পট মার্কেট রয়েছে, মার্জিন রয়েছে, ফিউচার রয়েছে। সো স্পট মার্কেট কি, মার্জিন কি, ফিউচার কি, এগুলো আমরা 1 বাই 1 সিকুয়েন্সিয়ালি দেখতে থাকবো। বাট প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে মার্কেটে ট্রেড করব আমাদের ফান্ডিংয়ের টাকাটা সেই মার্কেটে আগে নিয়ে যেতে হবে, তারপর আমরা সেই মার্কেটে ট্রেড করতে পারবো। সো আপনি যতদিন পর্যন্ত না এক্সপার্টে পরিণত হন, আপনার জন্য মার্কেট একটাই। এই কথাটা সবসময় খুব ভালোভাবে মনে রাখবেন। যতদিন পর্যন্ত আপনি ট্রেডিংয়ে এক্সপার্ট না হন, যতদিন পর্যন্ত আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে মাস্টার না হতে পারেন, আপনার জন্য ট্রেডিং মার্কেট শুধু একটা এবং সেটা হচ্ছে স্পট মার্কেট। দ্যাট মিন্স আপনাকে ফান্ডিং থেকে আপনার টাকাটা স্পটে নিয়ে আসতে হবে। দেখুন ফান্ডিংয়ে আপনার $39 রয়েছে, কিন্তু স্পটের ভিতরে আপনার দেখুন $0.18, মানে একদম নাই বললেই চলে। সো আপনাকে ট্রেড করার জন্য ফান্ডিং থেকে টাকাটাকে স্পটে নিতে হবে। মার্জিন কি, ফিউচার কি, এগুলা কি আপাতত আপনি ভুলে যান। আপনি স্পটে ট্রেডিং করে কয়েক মাস ট্রেডিং করে আগে এক্সপার্ট হন, আগে বুঝেন ট্রেডিংটা কী জিনিস, তারপর আমরা মার্জিন এবং ফিউচার এগুলো নিয়ে 1 বাই 1 কথা বলতে থাকবো। সো ফান্ডিং থেকে টাকাটা স্পটে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ডিপোজিটের পাশে উইথড্রোর পাশে ট্রান্সফার, এই ট্রান্সফার বাটনটাতে আমাদের ক্লিক করতে হবে। ট্রান্সফার বাটনে ক্লিক করলে দেখেন আপনি ফ্রমের মধ্যে দেওয়া আছে ফান্ডিং, টুতে দেওয়া আছে স্পট ওয়ালেট। এখানে ভিন্ন কিছুও থাকতে পারে, আপনি এখান থেকে ঢুকে সিলেক্ট করতে পারবেন। সো ফ্রমটা অবশ্যই ফান্ডিং হবে, যেহেতু আমরা ফান্ডিং ওয়ালেট থেকেই টাকা পাঠাচ্ছি। তারপর আপনি আপনার কোন ওয়ালেটে টাকা পাঠাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই মুহূর্তে আমাদের স্পট ওয়ালেটটাই এখানে সিলেক্ট করা আছে। আবার আপনি স্পট থেকেও ফান্ডিং আনতে পারেন, জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করলেই স্পট থেকে ফান্ডিং হয়ে যাবে পরবর্তীতে যখন আপনি টাকা সেল করবেন। বাট আপাতত আমাদের টার্গেট কি, ফান্ডিং থেকে স্পটে নিয়ে যাওয়া। এবং কি নিয়ে যাব, বিটিসি, আমরা তো বিটিসি নিব না, আমাদের তো ইউএসডিটি রয়েছে, বিটিসি তো নাই। সো আপনি বিটিসিতে যখন ক্লিক করবেন, এই যে বিটিসির পাশে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন সমস্ত অপশন আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার ইউএসডিটি $39 রয়েছে। সো আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যামাউন্টটা আপনি এই $39 থেকে যদি আপনি চান আমি $10 দিয়ে এই মুহূর্তে ট্রেডিং করব, আমি আমার স্পট ওয়ালেটে $10 নিয়ে যাব, তাহলে আপনি 10 বসাবেন, 20 চাইলে 20, বা আপনি যদি মনে করেন সবগুলো ডলারই আমি আমার স্পট ওয়ালেটেই রাখবো, আমি জাস্ট আমার মানি ব্যাগে রেখে দিব না, আমি এগুলো মার্কেটে ইনভেস্ট করব, তাহলে আপনি যে ম্যাক্স বাটনটাতে ক্লিক করবেন। ম্যাক্স বাটনটাতে ক্লিক করলে এই সম্পূর্ণ টাকাটা আপনার স্পট ওয়ালেটে চলে যাবে এবং নিচে আপনি কনফার্ম ট্রান্সফার নামে যে ইয়েলো কালারের বাটন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন। এই ট্রান্সফারের জন্য বাইন্যান্স আপনার কাছ থেকে কোনো ফি নেয় না। সো আপনি যত খুশি ট্রান্সফার করতে পারবেন। তাহলে দেখুন এই যে ফান্ডিংয়ে আমার ব্যালেন্সটা কিন্তু 0
জিরো হয়ে গেল। স্পটে আমাদের ছিল মাত্র কত $0.16 মতো, কিন্তু এখন আমরা স্পটে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু $40.17 স্পট ওয়ালেটে চলে এসেছে। তার মানে আমাদের স্পট ওয়ালেটে এই মুহূর্তে কিন্তু ডলার লোড হয়ে গিয়েছে। নিচে যদি আমরা ব্যালেন্সগুলো দেখি, দেখুন আমাদের স্পট ওয়ালেটে ইউএসডিটি রয়েছে $40 কাছাকাছি। ইথেরিয়াম বা আদার্স অন্য কিছু জিনিস আমার অ্যাকাউন্টে আগে থেকে পড়েছিল। সো আপনি ইউএসডিটিটাই ফোকাস করেন। তো এখন আমাদের কিন্তু স্পট ওয়ালেটে টাকা আছে, তাহলে এখন আমরা ট্রেডিং করতে পারবো। সো ট্রেডিং করার জন্য আমাদের কি করতে হবে, নিচে প্রথমে রয়েছে হোম অপশন, হোমের পরে রয়েছে মার্কেট অপশন। সো আপনি মার্কেট অপশনে ক্লিক করবেন অথবা ট্রেড অপশনেও ক্লিক করতে পারেন। সো আমি ট্রেড অপশনেই ক্লিক করছি। আপনি মার্কেট বা ট্রেড যেটাতেই ক্লিক করেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। মার্কেটে যদি ক্লিক করেন, মার্কেটে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে স্পট এই অপশনটাতে ক্লিক করবেন। আর আপনি যদি ট্রেড অপশনে ক্লিক করেন, ট্রেড অপশনে ক্লিক করলেও আপনার এই যে সেকেন্ড যে অপশনটা রয়েছে অর্থাৎ স্পট, এই অপশনটাতেই ক্লিক করতে হবে। বেটার আপনি মার্কেটে যান, কারণ মার্কেটে গেলে সবগুলো কয়েন আপনি ধারাবাহিকভাবে এখানে দেখতে পাবেন। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র বিটিসি অর্থাৎ বিটকয়েন এবং ইথেরিয়াম কীভাবে কেনাবেচা করে সেটা দেখিয়ে দিব, কারণ সেম পদ্ধতিতেই যে কোনো কয়েন আপনি বাই সেল করতে পারবেন। সো আমরা আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র বিটকয়েন বাই সেল করি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। সো আপনি যখন এই স্পট অপশনে যাবেন, আমি আবার দেখাচ্ছি, আপনি হোমে ছিলেন, মার্কেটে ক্লিক করবেন, স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পর আপনার কি আছে, আপনার আছে ইউএসডিটি। সো প্রথমে তো বিইউএসডি রয়েছে, এখান থেকে আপনি ইউএসডিটিতে ক্লিক করবেন। আবার হোম, মার্কেট, স্পট, দেন ইউএসডিটি। এখন ইউএসডিটি দিয়ে আপনি কোন কয়েনটা কিনতে চান, যেমন প্রথমটা হচ্ছে বিটিসি বাই ইউএসডিটি, মানে ইউএসডিটি দিয়ে আপনি বিটিসি কিনতে পারবেন। পরেরটা হচ্ছে ইউএসডিটি দিয়ে আপনি ইটিএইচ মানে ইথেরিয়াম কিনতে পারবেন। এরকমভাবে বিভিন্ন কয়েন রয়েছে। আমি ধরে নিচ্ছি আজকে আপনি শুধুমাত্র ইউএসডিটি দিয়ে বিটিসি কয়েন কিনবেন অর্থাৎ বিটকয়েন কিনবেন। তো আপনি কি করবেন, সিম্পলি বিটকয়েনের মধ্যে একটা ক্লিক করবেন। বিটকয়েনের মধ্যে ক্লিক করলে বিটকয়েনের গ্রাফ আপনি দেখতে পাবেন। এই গ্রাফগুলো কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, এই রিলেটেড আমাদের স্টক মার্কেটের একটা কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ তৈরি করা রয়েছে, যেখানে আমরা টেকনিক্যাল চার্ট কীভাবে অ্যানালাইসিস করতে হয় এগুলোর মানে কি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চাইলে আমাদের ওই শেয়ার মার্কেট ফ্রি কোর্সের সিরিজটা আপনি দেখে আসতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলগুলো কী, এগুলো দেখে আপনি কি বুঝতে পারবেন। তো এখন আপনার কাজ হচ্ছে, আপনি তো বিটিসি বা ইউএসডিটিতে ঢুকে গেলেন, এখন আপনি কি করবেন, বাই নাকি সেল। তো আপনি তো এখনও পর্যন্ত কিনেন নাই, প্রথমে আপনার ধাপটা হবে বাই করা। তো আপনি বাই বাটনে ক্লিক করবেন। বাই বাটনে ক্লিক করলে এখন আপনার জিনিসটা বুঝতে হবে, আপনি প্রথমে কিনবেন, তার মানে একটা জিনিস আপনি 10 টাকা দিয়ে কিনবেন, পরবর্তীতে ওই জিনিসটা যখন 11 টাকা হবে আপনি 11 টাকায় সেল করে দিবেন। এর মাধ্যমে আপনার কিন্তু 1 টাকা প্রফিট হবে। এই স্পট মার্কেটে শুধু আপনি একভাবেই মার্কেট মানে প্রফিট করতে পারেন। প্রথমে আপনাকে কিনতে হবে, দাম বেড়ে গেলে আপনাকে বিক্রি করে দিতে হবে। সো আমি এখানে যেটা করতে পারি, দুই ধরনের অপশন আপনি ইউজ করবেন। একটা হচ্ছে মার্কেট। মার্কেট দেওয়া মানে হচ্ছে এখন যে রেটটা চলছে, যে 21,346, এই রেটেই আপনি কিনে ফেলবেন। আরেকটা হচ্ছে লিমিট। লিমিট মানে হচ্ছে আপনার টার্গেট, কত হলে আপনি কিনতে চান। যেমন ধরুন বর্তমানে প্রাইস রয়েছে 21,344, আমি চাচ্ছি 21,300 কত বলবো, 21,344 আমি দিচ্ছি। ওকে, 21,344 হলে আমি বিটিসি কিনবো। এখন কতটুকু কিনবো, আপনি এখানে বিটিসির অ্যামাউন্টও দিতে পারেন, নিচ থেকে ডলারের অ্যামাউন্টও দিতে পারেন। বেটার হচ্ছে ডলারের অ্যামাউন্ট দেওয়া, কারণ বিটিসির অ্যামাউন্ট আপনি বুঝতে পারবেন না। তবে আরেকটা ব্যাপার আছে, আপনার টোটাল যত ডলার থাকবে আপনি চাইলে তার 25%, 50%, 75% বা 100% এইভাবেও ইনভেস্ট করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, $10 নিচে আপনি কেনাবেচা করতে পারবেন না। আপনাকে অবশ্যই মিনিমাম $10 কিনতে বা বিক্রি করতে হবে। সো আমি 21,300 যেহেতু 40-এর নিচে নেমে গিয়েছে, 21,340 দিয়ে আমি এখান থেকে $10 কিনতে চাই। দেখি আমি এটা কিনতে পারি কি না। আমি যখন এখানে $10 দিচ্ছি সে নিচ্ছে না, সো $11 দিচ্ছি আমি এখানে। ওকে, $11 দেওয়ার পরে এটা 10-এর উপরে রয়েছে। আমি 21,340 টাকা দিয়ে মানে দামের বিটিসি $10 কিনতে চাচ্ছি। জাস্ট আমি বাই বিটিসি বাটনে ক্লিক করব। বাই বিটিসি বাটনে ক্লিক করলে যেটা হবে, আমার টার্গেটটা সেট হয়ে যাবে। এই বিটিসির দাম যখন 21,340 টাকা হবে তখন এই কয়েনটা আমার অটোমেটিক্যালি বাই হয়ে যাবে। আবার আপনি চাইলে ওই যে আগেই বলেছিলাম মার্কেট দিয়েও কিনতে পারেন। মার্কেট দিয়ে কিনলে যেটা হবে, এই মুহূর্তে 21,355 বা 57 টাকা দাম রয়েছে, এই দামেই অটোমেটিক বিটিসিটা সাথে সাথে কেনা হয়ে যাবে। মানে মার্কেট দিয়ে কিনলে আপনাকে আর কোনো অপেক্ষা করতে হবে না, যে রেটে এই মুহূর্তে প্রাইসটা চলছে সেম এক্স্যাক্ট রেটে আপনি ইমিডিয়েটলি এইটাকে কিনে ফেলতে পারবেন। বাট আমরা ইউজুয়ালি যেটা করি, আমরা লিমিট মানে টার্গেট সেট করেই কিনি। সবাই তো চাই আসলে কমে কেনার জন্য। সো এইভাবে করে আপনি কিন্তু এইটাকে কিনতে পারেন। তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য আমি এটাকে আর লম্বা করব না। আমি এখান থেকে যেটা করব, আমি লিমিট থেকে এটাকে মার্কেট করে দিচ্ছি।
মার্কেট করে দিয়ে আমি আপনাকে $10 বাই সেল করে দেখাই। এই যে $10 যদি আমি বাই করতে যাই, এখন আমার মার্কেট প্রাইস রয়েছে 21,375, 77, 78 এই রেঞ্জে রয়েছে। আমি এটাকে একটু নিচের দিকে আসতে দিই, 21,375 দিকে আসলে আমি এটাকে বাই করব। সো 21,074 এসেছে, দেখুন আমি কিন্তু বাই করেছি, আমার বাই কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। আমরা যদি এখন ওয়ালেটে যাই, দেখুন আমার ডলার আছে 30 এবং বাকি $10 কিন্তু আমার বিটিসি মানে বিটকয়েন চলে এসেছে। সো এখন আমি যেটা করব, আমি এখন সেলে যাব। সেলে যাওয়ার পর এখন আমি মার্কেট রেটেও সেল করতে পারি, লিমিট দিয়েও সেট করতে পারি। সো আমি যেহেতু 74 দিয়ে কিনেছি, আমি যদি 80 দিয়ে সেল করি, যতগুলো বিটকয়েন আছে 100% দিই, তাও আমার আসলে $10 হচ্ছে না। এখানে যেটা হচ্ছে মানে বিটকয়েনের ভ্যালুটা তো হাই, সো আমি $10 কিনেছি, আমি যদি নির্দিষ্ট পরিমাণ প্রাইস না বাড়ার পর বিক্রি করি, তখন বর্তমানে আমার বিটকয়েনের প্রাইস রয়েছে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে 9.83। সো এটা আমি বাই করে মানে সেল করতে পারবো না। এই জন্য আমি আরেকবার ট্রেডিংয়ে যাচ্ছি, আমি আরেকবার এটাকে বাই করব 21,364 না, আমি এটাকে আবার মার্কেট প্রাইসেই দিচ্ছি। মার্কেট প্রাইসে দিয়ে আমি ইউএসডিটি $10 দিচ্ছি, আবার আমি মার্কেট প্রাইসে বাই দিচ্ছি, এটা কিন্তু আমার বাই হয়ে গেল। এখন আমরা সেলে যাব। সেলে গিয়ে আমার টোটাল যত বিটকয়েন রয়েছে সবগুলো আমি মার্কেট প্রাইসে সেল করতে চাই। দেখুন আমার এখন কিন্তু ওয়ালেটে যদি আমি যাই, তাহলে দেখতে পাবেন আমার ইউএসডিটি রয়েছে মাত্র $20 আর বাকি $20 কিন্তু আমার বিটকয়েন চলে এসেছে। সো আমি ট্রেডে যাব, সেল অপশনে যাব, সেল অপশনে গিয়ে মার্কেট রেট সিলেক্ট করব। মার্কেট রেট সিলেক্ট করে টোটাল বিটিসিটা আমি এখানে দিব, দিয়ে যদি আমি জাস্ট এই সেল বিটিসি বাটনে ক্লিক করি, তাহলে আমার টোটাল বিটিসিটা সেল হয়ে যাবে। বাট আমি যেহেতু 21,370 উপরে কিনেছি, এখন আমি 21,350 সেল করছি। সো এই মুহূর্তে আমার কিছুটা লস হবে। আমি চাইলে এখানে লিমিট দিয়ে 21,370 দিয়ে 100% অর্থাৎ সম্পূর্ণটা আমি সেল করতে চাই, এইভাবে সেট করে রাখতে পারি। এর ফলে যেটা হবে, মার্কেট প্রাইস যখন 21,370 পৌঁছাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার এই বিটকয়েনটা সেল হয়ে যাবে। আর আপনি যদি মার্কেট দিয়ে সেল করেন, তাহলে 21,350 আপনার টোটাল কয়েনটা সেল হয়ে যাবে। সো এই বাই সেলের ক্ষেত্রে খুব ভালো হয়েছে। আমাদের ভিডিওটা তৈরি করার সময় একটা চ্যালেঞ্জ এসেছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা জরুরি ছিল। সেটা হচ্ছে আপনি কিন্তু $10 নিচে কিনতেও পারবেন না, বিক্রি করতে পারবেন না। সো বিটকয়েন যদি আপনি কিনেন, অবশ্যই আপনি $12 কেনার চেষ্টা করবেন, কারণ এর প্রাইসটা যদি একটু ফল করে, তাহলে কিন্তু এটা $10 নিচে নেমে আসবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা সেল করতে যেয়ে বিপদে পড়ে যাবেন। বাট আপনি যদি $10 উপরে বাই করেন, যেমন আমি $19 পাচ্ছি এখন, আমি কিন্তু $19 বিক্রি করে দিতে পারবো, সেই ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নাই। সো আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে যখনই আপনি বাই সেল করবেন, অবশ্যই কিছুটা বাফার রাখবেন $10 উপরে, যাতে আপনি বাই করেন, যাতে করে আপনি সেল করার সময়ও $10 উপরে সেল করতে পারেন। কারণ $10 নিচে হলে আপনি বাইও করতে পারবেন না, সেলও করতে পারবেন না। সো এইভাবে আপনি আপনার মার্কেট থেকে পছন্দ মতো যে কোনো একটা কয়েন, আপনি যদি ইথেরিয়াম কিনতে চান, ইথেরিয়ামে ঢুকবেন, ঢুকে আবার সেম বাই বাটনে ক্লিক করবেন, লিমিট দিয়ে টার্গেট সেট করে দিতে পারেন যে কত টাকা হলে আপনি কিনতে চান, অথবা এখান থেকে মার্কেট সেট করে মার্কেট রেটে যত $, কিনবেন তত $, দিয়ে বাই করলেই বাই হয়ে যাবে। সেমভাবে আপনি দাম বাড়লে আবার সেলে গিয়ে সেল করে দিতে পারেন। সো এইভাবে বাই সেল করে আপনি কিন্তু প্রফিট ইনকাম করতে পারেন। তবে অবশ্যই প্রফিট ইনকাম করার জন্য আপনাকে এই টেকনিক্যাল চার্টগুলো বুঝতে হবে, কখন প্রাইস বাড়বে কখন কমবে এই বিষয়ে আপনার নলেজ থাকতে হবে। সো সেই জন্য আমাদের শেয়ার মার্কেট ফ্রি কোর্সের যে চার্ট প্যাটার্নের ক্লাসগুলো রয়েছে, ওগুলো আপনি দেখে আসতে পারেন, তাহলে কিন্তু নিজে থেকে এই ডিসিশন নিয়ে আপনি সাকসেসফুলি ট্রেড করতে পারবেন। সো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা বাইন্যান্সের মধ্যে ট্রেড করতে পারবেন এবং স্পট মার্কেটে বাই সেল করতে পারবেন, সেই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গিয়েছেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।